জীবনের চাহিদাগুলোকে যত সীমিত রাখা যাবে আমাদের জীবন ততই শান্তিময় হবে। কারণ চাহিদা মানুষকে লোভী করে তোলে, আর লোভ মানুষকে ধ্বংস করে ফেলে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো ছেলের নাস্তা দিয়েই সকাল ব্লগটা শুরু করেছি। আসলে রোজার মধ্যে ফার্স্টেই সেহরি খেয়ে শুয়ে, কারণ উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, যার কারণে আগে সব কাজ ফেলে দিয়ে ফ্রেশ হয়ে আগে আরাফের জন্য কিছু বানিয়ে নেই, তারপরে কিন্তু আমি অন্যান্য কাজগুলো সেরে নেই, আর সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে। তো এই যে আরাফের জন্য কিন্তু গোলা রুটি বানিয়ে নিয়েছি, আর আমার বাবার খুবই পছন্দের নাস্তা। তো এখন বিছানা সব কিছু গুছিয়ে নিব। আর বাহিরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বাতাস বইছে, সাথে মিষ্টি রোদ, তার সাথে কিন্তু ঠান্ডাও বইছে। তো এই যে চুটকি মেরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে আমার বাবাটা বসে দুষ্টামি করছে, বাস নিয়ে খেলছে। তো চুটকি মেরেই যদি জীবনের সব কাজগুলো সেরে নেওয়া যেত, জীবনটা কতই সহজ হয়ে যেত বলো। তো এদিকে এই যে এই বিছানাটাও কিন্তু আমি চুটকি মেরে গুছিয়ে নিলাম। তো ইচ্ছে হয় এভাবে চুটকি মেরে সব কাজগুলো সেরে নিতে পারতাম ম্যাজিকের মতো। যাই হোক, বিছানা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে অন্যান্য কাজগুলো সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি আগেও শেয়ার করেছি, দুপুরে আমার আরাফের জন্য রান্না করতে হয়, তার সাথে কিন্তু আমাদের তরকারিটাও রান্না করে নিই। আর আজকে এই যে ছোট মাছ মানে চেলা মাছটা আমি বেশি করে টমেটো আর অল্প আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু চচ্চড়ি করে নিব, মানে একদম শুকনো করে নিব। আর এরকম একটা তরকারি হলে কিন্তু আর কোনো কিছুই চাই না, কারণ ওইভাবে মাছ মাংস কিন্তু খেতে ইচ্ছে করে না, আর সেহরিতে তো খেতেই ইচ্ছে করে না। তো আমি ব্লগটা মূলত বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করছি, মানে রহমতের পঞ্চম দিনের ব্লগ। কালকে আমার শরীরটা অসম্ভব খারাপ ছিল, তো এত পরিমাণ মাথা ব্যথা করছিল, মনে হচ্ছিল মাথার প্রতিটা রগ ব্যথা করছে। আমি ওইভাবে কারো ভিডিওতেও যেতে পারিনি, এত শরীর খারাপ লেগেছিল। আর আমি আমার মিষ্টি আপুদের অনেক ধন্যবাদ জানাই, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমার আম্মু অসুস্থ, তো আসলে আমি কি অসুস্থ সেটা বলতে পারিনি, কিন্তু আমার মিষ্টি অনেক আপুরাই কিন্তু আমার আম্মুর জন্য অনেক দোয়া করেছে। আপু, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আম্মু কিন্তু এখন অনেকটাই সুস্থ। আর আম্মুর নাকের পলিপাসটা এত পরিমাণ বেড়ে গিয়েছিল, মানে ইনফেকশন হয়ে গিয়েছিল, সেটা কিন্তু পরে এমনিতেই ফেটে যায়। পরে ব্যথার ওষুধ খাওয়াতে আল্লাহর রহমতে অল্পতেই কিন্তু ঠিক হয়ে গেছে। হালকা এখনও ব্যথা আছে, তবে আমরা কিন্তু খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো এই যে দেখো, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মাছ চচ্চড়িটা হয়ে গেছে। আর আমি ইফতারটা কিন্তু সবসময় বিকালেই বানাই, আসরের সময় এরকম। তো এদিকে দেখো, আরাফকেও খাইয়ে টিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর আরাফের পাপা এই যে ফেরার পথে কিছু বাজার নিয়ে এসেছে। তো বাজার থেকে এমন এক জিনিস এনেছে যা দেখে কিন্তু আমি সম্পূর্ণ অবাক হয়ে গেছি, কারণ ওই জিনিসটা ও অতটা পছন্দ করে না, যার কারণে ও কিন্তু কখনোই ইচ্ছাকৃত আনে না। তো এদিকে দেখো, পালং শাক এনেছে, ধনিয়া পাতা, তারপরে শসা, ভেন্ডি এনেছে। আর এই যে দেখো এই জিনিস যা দেখে আমি অবাক হয়ে গিয়েছি, তো এটা নাকি কে ওকে দিয়েছে, যার কারণে এনেছে, মানে কিনে আনেনি, এমনি পেয়েছে তাই নিয়ে এসেছে। কারণ আরও রোজার মধ্যেও নারিকেল নিয়ে এসেছে, আমি দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেছি। জিজ্ঞেস করাতে বলছিল, আর পাতাকপি নিয়ে এসেছে। তো যা বলছিলাম, আসলে মানুষের দিন তো সবসময় সমান যায় না। তো এদিকে দেখো, আমাদের বাড়িওয়ালার বাসা থেকে কিছু টমেটো পাঠিয়েছে, মানে ওনাদের ক্ষেতে জমি আছে, সেখানে টমেটো গাছ থেকে অনেকগুলোই টমেটো পেয়েছে, পরে আমাদের কিছু পাঠিয়ে দিয়েছে। আর ফ্রেশ টমেটো।
আমি কখনোই অনেকেই আছে যে একজনের একটা জামা দেখলে অথবা একটা ফার্নিচার দেখলে যাই কিছু হোক সেটা নেওয়ার চেষ্টা করে বা ইচ্ছা পোষণ করে, কিন্তু ওই ধরনের কাজ কখনোই করি না। আসলে বিয়ের আগে আমার লাইফস্টাইল একরকম ছিল, বা বিয়ের পরে অন্যরকম হয়ে গেছে। কথাই আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ। তো আল্লাহ ভাগ্যে কখন কী লিখে রেখেছে আমরা কেউই বলতে পারি না। তো আমি কখনোই কিন্তু আরাফের কাছে, আরাফের পাপার কাছে কখনোই কোনো কিছু ইচ্ছাকৃত বলে দেখি না যে আমাকে এটা এনে দাও, আমার এটা লাগবে, আমার এটা দিতেই হবে। এই ধরনের ইচ্ছে আমি কখনোই ওর কাছে পোষণ করি না, কারণ কখনোই তার প্রিয় মানুষটাকে কেউই কষ্ট দিতে চায় না। আর তার কাছে টাকা থাকলে অবশ্যই কিন্তু তার শখের জিনিসটা কিনে দেওয়ার চেষ্টা করে। তো আমরা মহিলারা যদি, বা আমরা ঘরের গৃহিণীরা যদি আমাদের হাজব্যান্ডকে না বুঝি, তাদের সাপোর্ট না করি, আসলে জীবনটা কিন্তু আমাদের বড়ই দুর্বিষহ হয়ে যায়। আর জীবনে একসাথে চলার পথটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়, আর জীবনে ওইভাবে কিন্তু শান্তি বিরাজ করে না। তো এদিকে দেখো আমার বেগুনি কিন্তু হরেক রকম বেগুনি হয়েছে, মানে বেগুনগুলো কেটে দেখি যে পোকা বের হয়েছে, যার কারণে এক একটা এক এক সাইজ হয়েছে। তবে এই যে ছোট ছোট বেগুনিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, অনেকটাই কিউট লেগেছে। তো যা শেয়ার করছিলাম, আরাফের পাপা ব্রয়লার মুরগি এনেছে অনেক দিন পরে। আমাদের বাসায় ব্রয়লার মুরগিটা মূলত বিভিন্ন স্ন্যাক্স তৈরির ক্ষেত্রে ব্রয়লার মুরগিটা ব্যবহার করা হয়। তো প্রতিবার রমজানের আগেই কিন্তু ব্রয়লার মুরগিটা নিয়ে আসে। তো এইবার আমি কিন্তু ওকে মুখ ফুটে বলিনি যে ব্রয়লার মুরগি এনো, কারণ জানি ওর হাতের অবস্থা বেশি একটা ভালো নেই, টাকা হলেও এমনিতেই নিয়ে আসবে। আমি কিন্তু প্রতি রমজানের আগেই আমি বিভিন্ন খাবার ফ্রোজেন করে রাখতাম, কিন্তু এবার সেটা হয়ে ওঠেনি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।